ওয়াকাপ ইস্যুতে মুখ্যমন্ত্রীর যে আচরণ, সেক্ষেত্রে শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নেবেন কি সংখ্যালঘু? একদমই, একদমই। তার কারণ হচ্ছে দেখুন ওয়াকফে ওই ৫ দিন আগে উমিদ পোর্টালে তুলতে হবে। ফলে এটা তো সম্ভব নয়। ফলে বেশিরভাগ সম্পদই সরকারি সম্পদ হয়ে যাবে। তারপরে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরপথে কর্পোরেট হাতে তুলে দেবে। এই ধান্দায় ওয়াকফ প্রপার্টি গুলোকে বেহাত করিয়েছেন। মানে বেহাত করানোর ধান্দায় এই কাজ করেছেন। ১ম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি ওবিসি সার্টিফিকেট বাতিল করানোর বন্দোবস্ত তিনি করিয়েছেন এবং সবথেকে বড় কথা তিনি এই মসজিদ তৈরিতেও বাধা প্রদান করেছেন বলে মানুষ মনে করছে। ফলে এই কিছু মিলে মমতা বন্দ্যোপাধ্যায় সামনের ইলেকশনে মুসলিম ভোট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মুখ্যমন্ত্রী বলছেন যে ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে দেবে না, অথচ শোনা যাচ্ছে যে রাজারহাটে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। না দেখুন সে কি তৈরি হচ্ছে আমি বলতে পারবো না। মুখ্যমন্ত্রী এর জবাব দিবেন। কিন্তু মুখ্যমন্ত্রী বলেন এসআইআর করতে দেবো না বলে সবার আগে তিনি গিয়ে নমিনেশন ফর্ম ফিল আপ করেন। ফলে খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন না। যেমন ওয়াকফের নিয়ে তিনি যা বলেছিলেন উল্টো কাজ করেছেন। সংস্থানের রাজনীতি হওয়াই উচিত, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য এখানে ধর্মীয় রাজনীতি হচ্ছে। এটা খুব পীড়া দেয়া।